সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গত পর্বে আপনাদের সাথে বলেছিলাম আমার কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের গল্প। আজ আপনাদের বলবো আমার কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনের ইতিবৃত্তান্ত। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম সমুদ্র বিলাস করতে। নীল আকাশ আর নীল সমুদ্রের জলরাশি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এরপর চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর আমাদের যারা এক্সট্রা পিপল ছিল তাদের জন্য আমাদের পার হেড 500 করে টাকা দিতে হয়েছে। তো এখানে ওনাদের ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল: গ্রিলড পটেটো, মিক্স সবজি, মিষ্টি কুমড়া ফ্রাই, মুগ ডাল ভুনা, গ্রিলড চিকেন, আবার ছিল ফ্রাইড রাইস, স্যুপ, চাউমিন, ডেজার্টে ছিল মাফিন কেক, তারপর ছিল প্লেন কেক, গাজরের লাড্ডু, সুজির হালুয়া, আর এই যে এখানে অরেঞ্জ জুস ছিল একদম ফ্রেশ, আর ছিল ওয়াটারমেলন, ওয়াটারমেলন জুস ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে চলে গেলাম লাবণী পয়েন্টে। কক্সবাজারের সবগুলো পয়েন্টের মধ্যে কলাতলি, সুগন্ধা আর লাবণী, এই মেইন পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বা শুনশান পয়েন্ট যদি ধরেন তাহলে লাবণী পয়েন্ট সবচেয়ে চুপচাপ আর সবচেয়ে সুন্দর, আর সবচেয়ে নিকৃষ্ট পয়েন্ট সুগন্ধা। কাইন্ডলি দিনের বেলা সুগন্ধা গেলেও রাতে যাবেন না। তো যাই হোক, এর কারণটা আমি একটু পরে বলছি। আমরা যেদিন কক্সবাজার যাই তার আগের দিন থেকে আমরা সবাই প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ি। জ্বর, ঠান্ডা, কাশি, অনেক রকম অসুস্থতা সবারই হয়েছিল, কিন্তু তারপরও আমরা প্ল্যান ক্যান্সেল করিনি। আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা প্ল্যান করেছিলাম কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল, তারা খুব আশা নিয়েছিল যে তারা কক্সবাজার যাবে, অনেক বেশি এনজয় করবে, তাই আমরা ওদেরকে আশাহত করতে চাইনি। ওরা সবাই অসুস্থ ছিল কিন্তু ওরা প্রচণ্ড এনজয় করেছে। যা হোক, এরপর এখানে দেখেন, আমরা যদি যারাই সমুদ্রে যাই না কেন, এই যে এই টাইপের রাইড, ঘোড়ার রাইড বা ফটোগ্রাফার, এরা কিন্তু আসবে। এরা আপনাদেরকে রাইডে উঠতে বলবে, রাইডে চড়তে বলবে, ফটো তুলতে বলবে। আপনারাও স্বাভাবিকভাবে ফটো তুলবেন, রাইডে উঠবেন, কিন্তু এই স্বাভাবিক জিনিসটাকে অস্বাভাবিক রকমের সুযোগ নিতে চাইবে এই যারা রাইড মেনটেন করে তারা। তাই ফটোগ্রাফার হোক বা রাইডের লোকজন হোক, তাদের সাথে কথা বলে একদম ডিলিংস ক্লিয়ার করে তারপরে আপনারা যা করবেন। এরপর আমরা চলে যাই দুপুরের খাবার খেতে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। এটা একদম আমাদের হোটেলের অপোজিটেই ছিল। তো সবাই অনেক ক্ষুধার্ত, তাই আমরা প্রথমেই ভর্তার প্লেটের অর্ডার দিয়ে আমাদের খাওয়া শুরু করি। আর ওদের ডাল কক্সবাজারের মধ্যে বেস্ট, আই থিঙ্ক। এরপর আমার খাওয়া শেষে আমাদের চাঁদের গাড়ি চলে আসে, আর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা প্রথম দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম 2500 টাকায়। যাদের ট্যুর মেম্বার বেশি তাদের জন্য চাঁদের গাড়ি বেস্ট অপশন, আই থিঙ্ক। এই ছাদখোলা গাড়িতে সবাই মিলে হই হুল্লোড় করে মজা করে যাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা অনুভূতি আছে। মেরিন ড্রাইভে ঢুকার সাথে সাথেই কক্সবাজারের আসল সৌন্দর্য দেখা যায়। একপাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্যদিকে দেখা যায় বড় বড় পাহাড়। তো এই সুন্দর দৈত্যাকৃতির পাহাড় আর সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পটে। এই পয়েন্টের নাম ফানফেস্ট বিচ। এই বিচটা আমাদের বরাবরই পছন্দের। এই বিচের প্রধান আকর্ষণ এই ঝাউবন। দুই পাশে এই ঝাউ গাছ, মাঝখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা, সব মিলিয়ে ভীষণ সুন্দর এই বিচ, এবং পাশাপাশি অনেক জনপ্রিয়। এই বিচের আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা একটা প্যারাসেলিং পয়েন্টও। বিচে মানুষের পদচারণা কম হওয়ায় পানির রং অনেক সুন্দর নীলাভ, আর প্রচুর শামুক ঝিনুক পাওয়া যাচ্ছিল। এই যে দেখেন, এখানে একজন প্যারাসেলিং করছে, ওনাকে দেখে বোঝাই যাচ্ছে উনি বেশ এনজয় করছেন, একদমই ভয় পাচ্ছেন না খুব একটা। আর এইখানে আমাদের বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে, ওরা শামুক কুড়াচ্ছিল আর আনন্দ করছিল। আমাদের হাতে অনেক টাইম ছিল, তাই আমরা এখানেই সেদিন এই পয়েন্টে অনেকটা টাইম কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম ইনানি বিচে। আর ইনানি বিচে গিয়েছিলাম বেসিক্যালি সূর্যাস্ত দেখতে। সূর্যের এই অস্ত যাওয়ার টাইমটা মানে এত বেশি সুন্দর, মনে হচ্ছিল যেন বিশাল সমুদ্রের গভীরে হারিয়ে যাচ্ছে এই সুন্দর সূর্যটা। তারপর সেখান থেকে আমরা আবার হোটেলে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে গেলাম সুগন্ধা পয়েন্টের দিকে, অ্যাজ আমাদের কিছু কেনাকাটা করার ছিল। আর পুরো সুগন্ধা পয়েন্টে কিন্তু এখানে মার্কেটে ভরপুর। মানে এই পয়েন্টটা এত বেশি ক্রাউডেড হওয়ার একটাই কারণ আমার কাছে মনে হয়, এই পয়েন্টে পুরাটা জুড়ে শুধু দোকানপাট, শুটকির দোকান থেকে শুরু করে অন্যান্য, মানে আপনারা কক্সবাজার গেলে যা যা কিনতে যাবেন সব কিছুই আপনারা এখানে পাবেন। দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা এত বেশি ক্রাউডেড। তো এখানে অনেক রকমের দোকান ছিল, স্ট্রিটেই আপনারা সব দোকান পাবেন। মেইন বিচে গেলেও দেখবেন শুধু দোকান আর অনেক মানুষ। লুক,
এত মানুষ ছিল সেদিন, এখানে তো তাও বোঝা যাচ্ছে না, ওই ছাতাগুলোর সামনে মানে একদম সমুদ্রের কাছে মানে গিজ গিজ করতেছিল মানুষে। আমরা গিয়েছিলাম একটু জোয়ার দেখার জন্য, আর সেদিন চাঁদের আলোটাও সুন্দর ছিল, সুন্দর একটা ছোট্ট চাঁদ ছিল আকাশে। তো চাঁদ দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার চাঁদ দেখার ইচ্ছাই মিটে গেছিল এখানকার পরিবেশ পরিস্থিতি দেখার পর। আমি আর মানে এই পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে আমি যতবারই কক্সবাজার যাই আমি আর কখনো সুগন্ধাতে যাব না। এরপর আমাদের ক্ষুধা লেগেছিল, তাই আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে গেলাম আলগুনিতে। তো আলগুনি অবশ্যই যারা কক্সবাজার যান তারা সবাই জানেন যে আলগুনি ওইখানকার পপুলার একটা রেস্টুরেন্ট, ওনাদের খাবার কোয়ালিটি অনেক বেশি ভালো। দ্যাটস ওয়াই এই রেস্টুরেন্টের হাইপও বেশি, এই রেস্টুরেন্টের ক্রাউড যেটা ওইটাও বেশি। যেহেতু খাবারের মান ভালো, সব দিক দেখেই রেস্টুরেন্টটা ভালো, সো এখানে সবাই যায়। একবার গেলে আই থিঙ্ক আবারও যেতে ইচ্ছা করবে আপনাদের, মাস্ট ট্রাই করবেন ওনাদের খাবারগুলো ওখানে গেলে। তো আমরা নিয়ে নিলাম ভর্তা প্লেটার, কারণ আমি মাছ খেতে পারছিলাম না, সবাই অসুস্থ ছিল, ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। মাছ মাংস না খেয়ে আমরা ভর্তা নিয়েছিলাম আর শেষে চিকেন নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম হোটেলে। এই আমাদের হোটেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।